বন্ধুরা রাধে রাধে। তো সকাল হয়ে গেছে আর আজকে স্বাধীনতা দিবস, আর সাথে সাথে আজকে মনসা পুজো। আমাদের হিন্দু বাঙালিদের বাড়িতে মা মনসার পুজো হয় আজকে। তো সবাইকে শুভ মনসা পুজো এবং স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা, বিনম্র প্রণাম এবং শ্রদ্ধার্ঘ। তো চলো উঠি, রেডি হই। আজ আমাদের মনসা পুজো, সেই উপলক্ষে মা নাড়ু আর খই করছে, আর খইতে গুড় গরম করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর ওদিকে নাড়ুও হয়ে আছে, আর এই খইটাকে মা এবার লাড়বে গরম গরম গুড় দিয়ে। কাদের কাদের মনসা পুজোয় এরকম করে খই নারকেল নাড়ু হয় আমায় কমেন্ট করে জানাবেন। আমাদের তো হয়। আর এইদিকে এটা কি বলুন তো, গুড়টা পাইল করছে চিড়ার মধ্যে। উদয়না মনে হয় টিফিন আনতে খইয়ের মধ্যে। তো গুড়েতে নারকেল দিয়ে দিল, আর এরপরে দেবে কি, চলুন ভিডিওটা দেখি কিভাবে নারকেল নাড়ু তৈরি হয়। আর চিনি দিয়ে দিল একটু বেশি পরিমাণে, কারণ না হলে তো আঠাটা হবে না, টাইট হবে না, আর নাড়ুটা পাক ভালো হবে না, তাই জন্য চিনিটা একটু বেশি। তো এবার এটাকে লেড়ে নেবে মা, আর ভালো করে লাড়া হয়ে গেলে তারপরে নাড়ুগুলো হাত দিয়েই বানাবে গোল গোল করে, মুঠি করে করে। আর এরকমভাবেই তৈরি হয় নারকেল নাড়ু। বাবা পতাকাটা বেঁধে নিচ্ছে। আর আজকে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তো বাঁধা হয়ে গেছে, আর আমি বেরিয়ে যাচ্ছি এখন বালিচকের দিকে। চারিদিকে শুধু পতাকা আর পতাকা। এখানে খুব সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগলো দেখে। আর এদিকে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু প্ল্যাটফর্মে। আর এখানে কে আছে দাদা? সাগর। চলে যাচ্ছি, ও বাড়ি যাচ্ছে আর আমি সাইডে যাচ্ছি। চলো যাওয়া যাক। আর প্ল্যাটফর্মে বিশাল ভিড় এখনো। হচ্ছে ট্রেনে ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড। লোকাল এমনিলে, তারপরে ভিড়টা দেখো যাচ্ছে গাড়ি। সব পুলিশরা আছে, কোনো লাইন ক্রস করতে দেবে না এখানে। ওভারব্রিজে তো লোক ঠাসা লোক, এইদিকেও প্রচন্ড লোক, সব প্ল্যাটফর্ম ভর্তি লোক। বালিচকে একটা দারুণ সব পথে বেরিয়েছে সেজে স্বাধীনতা দিবসে বালিচক আলোক সংঘর তরফ থেকে।
ছোটবেলায় আমিও ক্লাবের প্রোগ্রামেতে যেতাম আর এরকম শোভাযাত্রায় বেরোতাম, আর টিফিনও দিত অনেক কিছু। খুব সুন্দর লাগছে, একসাথে এত মানুষ ড্রাম বাজাচ্ছে। চলো আমি আসছি সাইডে। বাড়ির ছাদে ছাদে পতাকা। তো চলো যাওয়া যাক। তো যেই কলামগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বসানো হচ্ছে লাইন ধরে ধরে, মেজারমেন্ট করে। আর এই কাকাটা এখানে ব্রিজেতে মাছ ধরছে, অনেক মাছ। বললাম কাকুকে, তো কাকু দেখালেন মাছগুলো। জলের বিশাল স্রোত, তার মধ্যেও মাছ ধরছে। তো এখন এখানটায় বসে আছি, আর হনুমানজি ভগবান আছেন, আর উপর দিকে ওই পতাকাটা উঠছে হনুমানজির। বসানো চলছে, আজকে স্বাধীনতা দিবস। মালগাড়ি চলে যাচ্ছে, তাই জন্য সাইডে দাঁড়িয়ে আছি। ও চলে যাওয়ার পর বেরোবো। ফ্ল্যাগ লাগানো। আর এখন আমি হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এলাম হয় তালের গুলগুলি আর এই পিঠা। তোমায় কমেন্ট করে জানিও। শ্বশুর বাড়ির ছাদে আছি, আর এখান থেকে পাওয়ার প্ল্যান্ট একদম সামনে, আর এদিকে পতাকা উড়ছে, আর আমার পায়ের নিচে কে দেখ মিঠি। মেডে মেডে সিট সিট। আবহাওয়াটা খুব সুন্দর। মেডে 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 কুকি কুক। বড় বাবার মন্দিরে হরিলুট হচ্ছে, বাতাসা, আর কত মানুষের ভক্তের সমাগম হয়েছে। সত্যি সুন্দর লাগে দেখলে, আর সবাই বাতাসা গুড়োনোতে ব্যস্ত। পরে যাত্রা হবে, আবার আবার খাবার আনতে চলে দুষ্টু ঘুমাচ্ছে। আবার চলে এলাম। এবার আজকে মিঠির ভ্যাকসিন নিতে এসছে। তার কি হয়েছে, মন খারাপ তার। তো স্বাধীনতা দিবসের একটি ছবি, আর আমার স্টুডেন্টদের জন্য
ওরা এই ফিগারগুলো ড্র করবে, তার জন্য এগুলো আমি আঁকার পরে পেন দিয়ে বর্ডার লাইনগুলো করে নিচ্ছি। আর এরপরে ওদেরকে এটা দেব, ওরা এটা দেখেই ড্র করবে। আর কে কে স্বাধীনতা দিবসের দিন ছবি আঁকছো কমেন্ট করে জানাবে নিশ্চয়ই। তো এরপরে যাব একটু যাত্রা দেখতে। তাই এত চিটচিটে, তাই তো ওই চিটেগুড়ের মতো না আমি তোমার শরীরে সারা জীবন এই লেপ্টে থাকবো। কি অসুখ দেখো, এরকম কখনো কেউ বলে? লোকে কি বলবে? লোকে বলবে লোকটা বউ পাগলা হয়ে গেছে। বলো বলো না, তাতে আমার কিছু চাই আসে না। কাছে এসো, কাছে এসে ঝর্ণা, আমি যে থাকতে পারছি না, তুমি যে আমার। শোনো না শোনা, ওরা কখনো করে? আমার কাতু কুতু লাগে না বুঝি? দাঁড়াও, আমি তোমাকে একটু সুন্দর করে কাতু কুতু দিয়ে দিই। এই দাঁড়াও না গো, আগে না তোমাকে ভালো করে একটু সেন্ট মাখিয়ে দিই, তারপর তো এইসব করবো। আমি সেই ভাস্কর, আমি সেই ভাস্কর। তোদের একটাই শাস্তি, সেটা হলো মৃত্যু। ওই পূজার সাথে আর্যর বিয়ে। তুমি তোমার ভালোবাসা আর্যর সাথে তুলে দেবে? আমার আবার ভালোবাসার ভাই, আমার যে ভালোবাসার কোনো অধিকার নেই রে ভাই, কোনো অধিকার নেই। খুনের গায়ে হয়তো আমার ফাঁসি হবে বা জেল হবে। পূজাকে বিয়ে করে আমি ওর জীবনটা নষ্ট করতে পারবো না রে ভাই। একদম ঠিক বলেছো। ভালোটা ভেঙে গেছে ভাস্কর, আর আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। তোমাকে আমি সারা জীবন আমার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখবো। আর্য এখনো আসছে না কেন? আমি এসেছি রাজ্যবাবু। ভাই আচ্ছা শোনো শোনো পূজা, শোনো শোনো, আমার হাতে একদম সময় নেই। পুলিশ আমাকে কুকুরের মতো খুঁজছে, খুনের দায়ে আমার হয়তো জেল অথবা ফাঁসি হবে। শোনো শোনো পূজা, শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে কথা দাও তুমি আর্যকে বিয়ে করবে। আর্য, আর্য তুমি আমাকে কথা দাও, তুমি ওকে সুখে রাখবে। বলো। আমি তোকে কথা দিলাম, আমি সন্ধ্যার সময় কোনো কষ্টটা দেবো না। হ্যাঁ, আমি খুব খুশি হলাম ভাই, আমি খুব খুশি হলাম। পুলিশ আমাকে কুকুরের মতো খুঁজছে। ওই ঘরে এসে গেছে, ওই ঘরে এসে গেছে। কিন্তু কিন্তু আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি খুনি নই, আমি অপরাধী নই, আমি বেঈমান নই, আমি বিভীষণ নই। এই সমাজ আমাকে বেঈমান বিভীষণ সাজিয়েছে। খুনের অপরাধে হয়তো আমার ফাঁসি হবে। পালিয়ে যাও ভাস্কর, পালিয়ে যাও। যাবো যাবো ভাই, যাবো যাবো বলে আমি নিশ্চয় যাবো। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কথা দাও পূজা, তুমি ওকে বিয়ে করবে। ভাই ভাই তুমি আমাকে কথা দাও, তুমি ওকে সুখে রাখবে। আমি কথা দিয়ে ওকে সুখে রাখবো। হ্যাঁ দেখো 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 পূজা, তুমি যদি আমাকে কথা দাও তবেই আমি এখান থেকে চলে যাব। এই এই আমার মাথার দিব্যি রইল। বেশ, আমি কথা দিলাম। শান্তি শান্তি
পূজা আমার সময় ভুলে যাচ্ছে পূজা দাও দাও ভাই দাও দেরি করো না যাত্রাটা দেখতে গেলাম আর যাত্রাটা তো আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো দেখুন, একটুখানি দেখেছি আমি শেষের দিকে। আর ড্রয়িং করে গিয়েছিলাম দেখতে, বাবা মা মাসি এখনো আসেনি বাড়ি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।